তা এই যে যে বাবাকে প্রসন্ন করার জন্য আপনারা এত কিছু করেন, সেই বাবার বাবাকে, হ্যাঁ বলুন। আচ্ছা, শিবপুরাণ আর ভাগবত মহাপুরাণ, একটা হচ্ছে শিব ভক্তের কাছে বেশি গ্রহণযোগ্য শিবপুরাণ, আর একটা হরিভক্ত মানে বিষ্ণু ভক্তের কাছে গ্রহণযোগ্য ভাগবত মহাপুরাণ। আচ্ছা, শিবপুরাণে কি বলা হচ্ছে শুনি। যেদিন সৃষ্টি প্রলয় হয়, আস্তে, যেদিন সৃষ্টি প্রলয় হয়, ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। তখন ব্রহ্মা আর বিষ্ণুর মাঝে এসে জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায়, জ্বলন্ত মানে লোহা গলালে যেমন হয়, সেই দিব্য জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ব্রহ্মার বিষ্ণুর মাঝে একজন এসে প্রকট হন। হরি বল। এই যিনি প্রকট হন তিনি আর অন্য কেউ নন, শিবপুরাণে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ংভূ, মানে দেবাদিদেব মহাদেব। এবং বিষ্ণু আর ব্রহ্মা প্রথম শিবের পূজা করে পুষ্প দিয়ে। বিশাল তার আকার, ব্রহ্মা বিষ্ণুর মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন, এত দীর্ঘ আর এত তার বিশাল রূপ, কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা নিচু দেখা যাচ্ছে না। তার ওই বিশাল দেহটাকে কৃপা করে যোগেশ্বর মহাদেব সংকুচিত করলেন যাতে সবাই পূজা করতে পারে। এবং যে রূপটা ধরলেন সেই রূপটার অন্য কিছু নয়, সেটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি হরি। আমি যেটা বললাম শিবলিঙ্গের মানে জন্ম কোথা থেকে, সম্পূর্ণ শিবপুরাণ থেকে তুলে ধরলাম। যদি কারোর মনে কোনো সংশয় থাকে শিবপুরাণ খুলে দেখে নেবেন, বা আমার কাছে ছবি তুলে রাখাও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এত নোংরা নোংরা কথা বলে শিবকে কলঙ্কিত করি কেন? আমরা তত্ত্ব জানি না? কেউ বলছে হিন্দুরা পুরুষাঙ্গ পূজা করে। হাইরে হিন্দু, ওই বিধর্মীদের বলে দেবেন শিবলিঙ্গের জন্মটা কোথা থেকে। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। কে? বিশ্বের আদি, বিশ্বের বীজ মহাদেব। এখন কথা হচ্ছে, এই শিবপুরাণে একটা জায়গায় বলা হচ্ছে, মহাদেবকে একজন জিজ্ঞাসা করছেন, হে মহাদেব আপনার বাবাকে? মহাদেব বলে আমার বাবা ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। তাহলে বুঝুন, শিব বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ঠিক এই তত্ত্বটাই মিলে যায় ভাগবত মহাপুরাণে। আলাদা নয়, একটু বুঝে নিতে হয়। ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নেয় মহাদেব। দেখুন মিলে গেল। তাহলে ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন মহাদেবের জন্ম হলো, সেই দিনটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটাকে আপনারা বলেন শিবরাত্রি। তাহলে বলুন, শিবরাত্রি শিবের বিয়ের দিন না জন্মদিন? আগে জন্মদিন পরে বিয়ের দিন। আগে জন্ম হবে তবে তো তার বিয়ে হবে নাকি? তাহলে ওই দিনে ওই তিথিতে জন্ম, ওই তিথিতে বিয়ে। তাহলে ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম, আর সেই ব্রহ্মার বাবা বিষ্ণু। তাই শিবপুরাণে ওই যে শিব জানিয়েছিল আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। মানে বুঝতে পারছেন, কল্প কল্পান্তরে মাহাত্ম্য প্রচার হয়েছে। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার অধিকার কারোর নেই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বাষ্পতে দেখবেন নাকি মানে নিরাকারে দেখবেন, নাকি বরফের মতো আকারে দেখবেন মন্দিরে মূর্তিতে, এটা আপনার ভক্তি। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন না? হ্যাঁ, মা বলছে বাবা ওদিকে হলো কি, আমরা জয় দিয়ে দিচ্ছি, আর করবো না তোমার সঙ্গে কথা। না কোনো চিন্তা নাই, কথা বলুন। মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি। আর ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, বুঝলেন? আমি গেলাম মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই না, এক জায়গায় দাঁড়িয়ে।
আমার আরাধ্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে ছোট করার অধিকার আমাকে কেউ দেয় নাই। 5টি পদ্ধতি সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির, একটা গণপত্য গণেশ উপাসনা, একটা সৌর সূর্য উপাসনা, একটা বৈষ্ণব হরি উপাসনা, একটা শাক্ত দেবী উপাসনা, একটা হচ্ছে শৈব শিব উপাসনা। ওই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, তুমি যদি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে কি তুমি কালী মন্দির শিব মন্দির যাবে না? কেন যাবে না? সব জায়গায় মাথা নামাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, দুয়ারে যাও, না হও তৎপর। যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি ভর্তি। কালীর কাছে গিয়ে বললে হয় না, বৈষ্ণবী মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তুমি কৃপা করো। তুমি নাকি বিদ্যাপতি ঠাকুরের কণ্ঠে কৃষ্ণ কীর্তন শোনার জন্য তার ঘরে চাকর হয়ে গিয়েছিলে উগনা, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ পদে মতি হয়। কি মা? হয়তো চৈতন্য চরিতামৃত আদর্শ, আমরা চৈতন্যের পথ ধরেছি। তিনি বলতেন কৃষ্ণ কৃষ্ণ, আর চৈতন্যেরই ভক্ত মুরারি গুপ্ত বলতেন রাম রাম। কোনদিন মহাপ্রভু বলে নাই যে আমি কৃষ্ণ বলছি তুমি রাম কেন বলবে, তুমিও কৃষ্ণ বলো না। তোমার রাম বললে যদি ভক্তি আসে তুমি রাম বলবে, তোমার কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলবে, তোমার শিব বললে ভক্তি আসলে তুমি শিবই বলবে। ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র বলুন, চাঁদের পুত্রের নাম বরচস। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? তাহলে মামাকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কারণে এসেছেন কুরুক্ষেত্রের মাঠে। কে? আসার আগে ভগবান স্বর্গের দেবতাদের জানিয়েছিলেন যে দেবপুত্ররা যাবে ধর্মের সাথী হতে, মানে আমার সঙ্গে। হ্যাঁ, পবন পুত্র হবে ভীম, ইন্দ্রপুত্র হবে বলুন অর্জুন, ধর্মপুত্র হবে যুধিষ্ঠির, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র হবে নকুল সহদেব। আর চাঁদকে বলে চন্দ্রদেব। তোমার অবতার মানে চাঁদের পুত্র ছিল একবারে চাঁদের মতো। তোমার অবতার মানে তোমার পুত্র বরচস যাবে অভিমন্য রূপে। তাহলে চাঁদের অবতার চন্দ্রপুত্র বরচস, সে যদি অভিমন্য হয় তাহলে বলুন অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে মামা মামা তো চাঁদকে খুব বলি, তাহলে মামাকে বুঝতে পারছেন অভিমন্যুর কি বলি না, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা, কি চন্দা মামা। এই দেখুন আমার মতো কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে, ধুতি পাঞ্জাবি পরে আছে। তা কীর্তনিয়ার মুখ থেকে এত থুতু পড়ছে, বাবার পাঞ্জাবি ভিজে গেছে। রেগে গিয়ে বলে উঠলো, তুমি কেমন কীর্তনিয়া হে, এতগুলো মানুষকে বোঝাচ্ছ, কন্ট্রোল করছো, নিজের থুতুকে কন্ট্রোল করতে পারছো না। কীর্তনিয়া তো শিরাই শিরাই বুদ্ধি। কীর্তনিয়া বলছে বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, পড়লেই মঙ্গল। বাবা সঙ্গে সঙ্গে ওই বাবা ঠাকুর বলছে তোমার গঙ্গা আজকে আমি পবিত্র করে ছাড়বো। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, আর বাড়িতে একটা ছোট্ট মাটির হাঁড়িতে কিছু ভরা ছিল। কীর্তনিয়ার কাছে এসে বলছে কীর্তনিয়া বাবা একবার মুখটা খুলুন। কীর্তনিয়া মুখ খুলেছে, আর হাঁড়ির ভেতর যা ছিল কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে। কীর্তনিয়ার মুখ বন্ধ হয়ে গেছে। কি দিলেন? বলে কি দিলাম, ওই যে আপনি বলছেন আপনার থুতু নয় গঙ্গা জল, তার মানে আপনার মুখটা হচ্ছে গঙ্গা। আসলে কি হয়েছিল, গত বছর বাবা মারা গিয়েছিল, বাবাকে পুড়িয়েছিলাম, বাবার অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই, তা ঘরের কাছে যখন গঙ্গা এসেছে আর দেরি করলাম না, ঢেলে দিলাম। একটু চালাকি বুঝে নেবেন, কথা বলতে ভালো লাগে। ওইদিকে হলো কি, বলে ওইদিকে যা হবে হবে, আগে দেখি এই দিকের খবর কি। আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, আপনারা তো সবাই জানেন আপনাদের সকলের দানেই হরিবাসর পরিপূর্ণ হয়েছে। কি আপনারা এই হরিবাসরটিকে দিনে দিনে আরো সুন্দর করে তুলছেন। আমার তো 1 বছর নয়, প্রায় 5-6 বার আসা হয়ে গেল। তা এই যতবার আসছি তত নিত্য নতুন দেখছি। আমি এখন দেখছি প্যান্ডেল বলুন, আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর মূর্তি। মানে কারিগরের বলিহারি গানটা বোধহয় লেখা হয়েছে এই জন্যই।
হ্যাঁ, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। দেখুন, আহা, সাক্ষাৎ প্রভু যেন এসেছেন এখানে। তাহলে দিনের দিনে প্যান্ডেল দেখছি, লাইট, আলোকসজ্জা, স্টেজ, এবং আপনারা দেখতে পাচ্ছেন শিব বিগ্রহ কত অপরূপ। আর আমাদের সাউন্ডম্যান তো আছেনই, আমাদের চিরদিনের বন্ধু সাথী। তাহলে দেখুন, এই দিনের দিন এত শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনাদের ইচ্ছার ফল কিন্তু মা। ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা পরিপূর্ণ হয় এই মহা আনন্দ উৎসবে। তাহলে আপনারা দায়িত্বটা 10-এ ভাগ করে নিয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা। লটারি তো আমরা কাটি 500, 1000 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য। আচ্ছা, যার ইচ্ছাই সব, তাহলে তার সেবার উদ্দেশ্যে ভক্তকে একটু সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন হলে ভগবানের সেবা হয়। তাহলে তার সেবার উদ্দেশ্যে এত ব্যয়বহুল এই সংসারে, এই গোবিন্দের সংসারে, আসুন আমরা যদি একটু একটু করে ভাগ করে নিই, কি মন্দ হবে? আমি কমিটির বাবাদের, দাদাদের বলবো আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, প্রাণ ভরে দান করবেন। কারণ যেটুকু আপনি দেবেন তার বহু গুণ ফেরত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে। হ্যাঁ, কমিটির বাবারা, দাদারা একটু যাবেন ভিক্ষার আঁচল নিয়ে ভক্ত বৃন্দের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে বাবা বসে, বাবার পাশে দাদু বসে, কিন্তু তার পাশে কে? আচ্ছা, ব্রহ্মা বিষ্ণুর পরে যিনি, তার নাম কি? হ্যাঁ, তিনি আবার আমাদের বাবা নাকি? সবাই তো বাবা বাবা করে পাগল। হ্যাঁ, হরি বল। তার নাম মহেশ্বর। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? ভক্তবৃন্দের জন্য যুগল প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? আচ্ছা, মাঝে মাঝে একটু তথ্য তুলে ধরলে অসুবিধা নাই তো? লীলার মাঝে কি ভালো লাগছে তো? তাহলে একটু বলবো, বলুন। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। আপনারা সবাই জানেন, এই চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন নীল উৎসব, চড়ক উৎসব, শিবের গাজনে আমরা সবাই আবার আনন্দে আত্মহারা হব। কি সতীমা দেহত্যাগ করে এবং শিবকে পাওয়ার জন্য ইয়ামে ব্যাপী সারনা ভাবম তজত্তন্তে কলেবন, আজকে লীলায় দেখব। তিনি আবার জন্ম নেন হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে। তবে এই পার্বতী রূপে জন্ম নেবার আগেও কথিত আছে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে মা সতী জন্ম নেয়, এবং ওই নীল পূজার দিন নীলাবতীর সঙ্গে আমার বাবা বড় শিবের বিবাহ হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল। এই জন্য নীল উৎসব, চড়ক উৎসব বিখ্যাত। রাজা সুন্দরানন্দ চড়ক উৎসবের, গাজন উৎসবের প্রচার করে এই কলিযুগে। হরি বল। তাহলে দেখুন, মায়েরা একটা কাজ করেন, আপনারা সবাই জানেন যে মায়েরা কিন্তু সারাদিন উপবাসী থাকেন। দেখুন তো মা, সারাদিন উপবাসী থাকেন, আর সন্ধেবেলায় শিবের কাছে বাতি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে তারপরে জলগ্রহণ করেন। কেন? সন্তানের মঙ্গলের জন্য। কি মা ঠিক? নিতাই গৌর হরি 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 বল। হরি বল। এটা মায়েরা করেন, সবাই মায়েরা সবাই এটা করেন। মান্না বাবুর বিখ্যাত গান, ও সামলে রাখো জোছনাকে, কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও
রাগ চারুকেশী। পাসা নি সা ধা মা পা গা রে গা মা পা গা মা রে সা 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 ধা নি সা গা গা মা গা মা পা সা নি সা ধা পা মা নি পা মা গা ধা মা পা ধা সা 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 গা মা রে রে নি সা 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 গা মা রে রে সা ধা ধা নি সা ধা সা নি ধা পা পা সা নি সা ধা মা পা গা রে গা মা পা গা মা রে সা 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 ধা নি সা গা গা মা গা মা পা সা নি সা ধা পা মা নি পা মা গা। ও সামলে রাখো জোছনা। আচ্ছা না প্রিয়, তাহলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। অসভ্য, অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, দেখলে কারোর ভালো লাগবে না। না না এইখানে নয়, ওইখানে 3 নম্বর আসনে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। আর তাকে এত বড় বড় কথাগুলো বলছে কে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে। মহাদেবকে এত নিন্দা করছেন যিনি, তিনি আর অন্য কেউ নন, মহাদেবেরই শ্বশুর মশাই, নাম তার অহংকারী দক্ষ রাজা। মনে রাখবেন, শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও মেনে নেবেন না। চাপাল গোপাল অপরাধ করেছিল, কাশীতে বাবা বিশ্বনাথ ফিরিয়ে দিয়েছিল। ফিরে এসে মহাপ্রভুর কথায় যখন শিবাসের চরণ ধরেছিল, অপরাধ ভঞ্জনের মেলাতে কুলিয়া পাঠ ওই কল্যাণীর পাশে, সেই পবিত্র জলে স্নান করে মহাপ্রভুর স্পর্শ পেয়ে অবশেষে চাপাল গোপাল উদ্ধার পেয়েছিল। কি? তার মানে বৈষ্ণব অপরাধ করলো, শিব নিন্দা করলো। শিব মানে মঙ্গল, আর কোন যোগকে যদি শিবের নিন্দা হয়, বৈষ্ণবের নিন্দা হয়, বলুন তাহলে তার পতন নিশ্চিত। ভোলানাথ দ্বন্দ্ব করবেন না, তিনি তো তত্ত্ব জানেন। শ্বশুরের সঙ্গে কি ঝগড়া করবো, আরে ঘরের ব্যাপার। সে বলল বলুক, ভোলানাথ মাথাটা নামিয়ে বেরিয়ে গেলেন। শিবের যারা ভক্ত তারা দ্বন্দ্বে লেগে গিয়েছিল, কিন্তু ভোলানাথ বেরিয়ে চলে গেলেন মাথা নামিয়ে। তিনি তত্ত্ব জানেন যে ঝগড়া যেখানে হয় সেখানে বৈষ্ণব থাকে না, যেখানে নিন্দা হয় সমালোচনা হয় সেখানে বৈষ্ণব থাকে না। মাথা নামিয়ে শিব চলে গেল কৈলাসে, আর বসে কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। মুখে রাম নাম জপে অবির, গলাতে হারের মালা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম রাম বলে, ও তার বুক ভেসে যায় নয়ন চলে। সদাই রাম 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 বলে, তার মুখ ভেসে যায় নয়নের সদা জলে। হরি 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 ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। সদাই রাম 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 বলে, হে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। না না না, এই অনেক নিন্দা শুনেছি, মন খারাপ হয়েছে, মন একটু ভালো করতে হবে। হরিনাম কোথায় হচ্ছে? শিব খুঁজে বেড়াচ্ছে। শুনতে পেল অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে। শিব বিষপৃষ্ঠে চড়ে হরিনাম শুনতে যাচ্ছে। বাবা শিব নাম এত ভালোবাসে,
ওই জন্য শ্মশানে যখন মরা নিয়ে যায় মুখে বলে না, বলো হরি हरि बोल রাম নাম। सत्य है শিব বসে বসে ওখানে শুনে। শ্মশানে থাকলে আর কিছু হোক না হোক অহংকারটা চূর্ণ হয়, আর হরিরাম নাম নাম সব সময় শোনা হয়। নিতাই গৌর হরি হরি। हरि 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 बोल শিব যাচ্ছে হরিনাম শুনতে, আর এদিকে মা সতী বলছে প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে আচ্ছা মা বলুন, আমার সতী ভালো তো? হ্যাঁ, যাব। সতী কি এত কালো হয়? হরি বল। তুমি যাবে? আর ওই রকম খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে হরি নামে শুনিব। হরি 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 তোমার সাথে শুনিব। হরি 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 বলবো। শুনিব। হরি 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 বলবো। তোমার সাথে শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। মুখে রাম নাম জপে হরি রাম, গলাতে হারের মালা। হরিনাম শুনে শিবের মন তো ভালো হয়ে গেল। আসুন আমরাও আপনারাও সবাই দুটি বাহু তুলে একবার হরিনাম গাই। আমরা তো গাইছি, স্বার্থ আছে, আপনারা গাইবেন, আমরা গাইবো, তবে প্রকৃত সেবা হবে। দোহাত তুলে বলুন আধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিকোণ ঝালা, তোমরা নাও নামে। ও দূরে যাবে সীতামে জ্বালা, তুমি না নাও নামের মালা। আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। ওরা আয় 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 আমার ভাই। চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে।
এদিকে খবর সব ভালো। আরে হরিনাম করলে তার আবার খবর খারাপ হয় নাকি? শিবের খবর খুব ভালো, নাম করছে, দিব্যি আছে, কিন্তু একজন ভালো নাই। তার নাম কি জানেন? দক্ষ রাজা। আরে তার সব জামাইরা উঠে দাঁড়ায়, নমস্কার করে, কিন্তু তার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিবের জন্য তার মাথা কাটা গেছে লজ্জায়। অপমান সহ্য করতে পারছে না। সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, নিজের ঘরে পাঁচালি করছে অহংকারে। আগুনটা জ্বলছে, ঘি দেওয়ার জন্য একজন তৈরি থাকে, জানেন তো তার নাম? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, শুক্তোতে থাকে, ছেঁচড়াতে থাকে, টকে থাকে, লীলাতেও তেমন। তার নাম কি বলুন? নারদ। এসে গেছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা বেদা নারায়ণ পরাতে পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ যোগীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ দেবী সরস্বতী তপ জয় মোদী